গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক ইন জলসাচ্ছি। আজকে না আমি এইমাত্র জাস্ট বলছিলাম যে অনেক দিন পর একটু রিল্যাক্সিং লাগছে, মানে কোনো কাজের চাপ নেই, যে কাজগুলো করব সেগুলো রয়ে বসে হয়ে যাবে। এরকম হলে না একটু বাবা একটু ব্লগিং বলো, অন্য কাজ বলো, মন দেওয়া যায়। সিরিয়াস ভাবিনি এত চলচলি এতটা জিনিসটা সুন্দর। তাপস সকাল 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 জল দিয়ে দিচ্ছে, বিয়ে বাড়ি চলে যাবে, তাই তো? হ্যাঁ গো। এটা হচ্ছে আমার বন্ধু প্রিয়াঙ্কা, আর এটা হচ্ছে ছেলে অভির। আর এইটা দেখে একবার, এটা আমি ওর জন্যই বানিয়েছিলাম। ওর হাত না তরতর করে কাঁপছে। প্রিয়াঙ্কা আমাকে অনেকদিন বলেছিল, কিন্তু আমার লাস্ট মোমেন্টেই হয়েছে। প্রিয়াঙ্কা একবার হাই করে দাও। হাই। তুই একবার বল। ঠান্ডাটাও কিন্তু পড়ে। পালং শাকের পরোটা এবছর কমই হচ্ছে, নাকি এখনো হবে? ওটার সময় টিফিন করছি আমরা। আসলে আমাদের কাজের চাপ কম, তো সেই কারণে। এই এবার শুরু হলো এর রোদে সব সময়। আরে দেখ না, এখানটা কেমন চচ্চর করে ফুলে গেল, কি লাগছে কলার গাছটা। হ্যাঁ তো রে, সত্যি কি করলি? কি জানি, কিছু বসেছিল নাকি? বুঝতে পারিনি। যাই হোক, হয়তো ভালো হয়ে যাবে। কি দেবো? না না, কিছু সুতোর দিতে লাগাবো? হবে না, আমি জানি না, হাত দিস না। লাগছে, চুলকাচ্ছে। আমি সুতোর না লাগিয়ে দে। কালকে না যখন হনুমান এসেছিল আমাদের বাড়িতে, আমি মাকে একটা কথাই বলছিলাম, মা তোমার বেগুনটা আজকে মনে হচ্ছে খেয়ে নেবে হনুমানে। এখনো আছে। ওই হাত দেখাবো না, এই ও দেখ। আচ্ছা আচ্ছা, দেখি ভালো করে। ওরে বাবা রে, আমার ফুলও এসেছে। আবার একটা হবে। তাই নিয়েছিলাম আমি বাড়ি পরিষ্কার করব। সবথেকে যথেষ্ট পরিষ্কার করেও ফেলেছি। সবথেকে ভুল ধারণা ছিল, মানে ভুল বলতে গেলে, কারণ আমি পুরো 2 থেকে আড়াই ঘন্টা দিয়ে দিলাম শুধু ঘর গোছাতে। মানে ভর দুপুরবেলা ময়শ্চারাইজার নয়, সরি, সানস্ক্রিন। কিছু করার নেই, জানলে আগেই মাখতাম। পুরো দিকটা ফাঁকা করেছি, ফাঁকা করে এই দিকটা খুব মানে ভর্তি করে দিয়েছি। ওর পিছনে টুকি তাপ্পা, এই জায়গাটা শুধু চার্জার, এমনকি মশা মারার ব্যাটটাও যোগ হয়েছে, সেটাকেও দিয়ে দিয়েছি। আমাদের ঘরে মানে এত বেশি বেলুন কেনে, আর মিথ্যে বলবো না, এই সমস্ত বেলুনের শখ না একটু আমারও আছে। মানে নতুন পেলেই ভালো লাগে। সিরিয়াসলি রাখবো কোথায়? তো ট্রফিগুলো পুরো চেপে যাচ্ছে। তার মধ্যে দিয়েছিলাম এটা। যাই হোক, মানে এখনো শখ আছে এই পুতুলের আমাদের, বাট কি করব, রাখার জায়গা নেই, তাই আর আনতে পারি না। এই দিকটা হলো দেখো, এটা বেঁকে গেল, এটা বেঁকে গেল। আচ্ছা ঠিক আছে, আজকে তো আমরা বিকেলে যাচ্ছি। হ্যাঁ, দেখতে পেলে কিনে নিবি। আমি আজকে এখানে যা কাজ নিয়ে বসেছি না, এ আবার সারা সপ্তাহ লেগে যাবে। অ্যাকচুয়ালি এগুলো না দেখলেও ভালো লাগে। মানে আমাদের ছোটবেলায় আমরা দেখেছি ক্রোচেট, এখন ক্রোচেট বলে, আমরা তো কুরুশ কাঁথিই বলতাম। কুরুশ কাঁথির কাজ মানে এখন এত ট্রেন্ডে। আর আমি আজকে এটা বানাচ্ছি, রেখে দিচ্ছি। ফোন কভার সবাই শিখেছি ঠাকুমাদের কাছ থেকে। আমি তো শিখেছি, আমি প্রথম থেকেই বলি, মেজদিদার কাছ থেকে। প্রবলেম হচ্ছে কি জানো, এই কাজে এতটাই সময় লাগে, তো জিনিসগুলো একটু কস্টলি হয়ে যায়। আজকে না এতটা কাজ করে কাজটাকে স্টপ দিলাম, কাল করব। আসলে ব্র্যান্ড রিলেটেড কিছু ভিডিও এডিট করার আছে, সেটা করব। এই যে বন্ধু 3 দিনের জন্য চলে যাচ্ছে, বন্ধু এক্ষুনি কান্না করে দিচ্ছে। এদিকে আমি এদিকে হেয়ারে শুট করছি, আর ও হেয়ার ড্রেসারের কাছেই এসেছে। হ্যাঁ, তাহলে দেখা হচ্ছে না আর তোমার সাথে। মিস ইউ বন্ধু, মিস ইউ। সেম টু ইউ। এমন পাফ করে দিতে হবে যেটা ওর 3 দিন চলে যাবে, তাই তো বন্ধু? হালকা করে স্নান করে নিতে অসুবিধা হবে না, রেখে দেয়া যায়। শোন না, অনেক আমি পার্লারের এতেই দেখেছি, মানে মেকআপে যারা রাতে মেকআপ রেখে দেয়, সকালে মানে ব্রাইডাল বিদায়টা চালিয়ে দেয়। কি করবে বলো, অত টাকা দিয়ে মেকআপ করে? ঝামেলা শেষ নেই, পাপ উঠছে না, তাই না? উড়ছে 3 তলা পাপ চাই, ও আজ বিয়ে বাড়ি যাবে, রূপা একটুখানি করে দিচ্ছে। এই কই দেখি, বাহ, এই জামাটাকে না আমরা চিনতে পারিনি, ও এবছর পুজোয় নিয়েছে। যাই হোক শোন না, তাড়াতাড়ি চলে আসিস বন্ধু। না তোর শোকে, মানে শোকে বলবো না, তোর বিরয়ে অর্ধেক ওয়েট লসই করে ফেলবে। তাড়াতাড়ি চলে আসবি। হ্যাঁ, আর যদিও রবিবার নয়, বাট আমাদের বাড়িতে চিকেন হয়েছে একটু পাতলা করে, তার কারণটা না হয় অন্যদিন তোমাদের জানাবো। আর আজকের রান্না কিন্তু মায়ের রান্না। ও, তুমি কুল পোশাক মাখছো, আমি যে জল দিয়ে ফেললাম।
এক গুচ্ছ জলসাচি দেখা করতে এসেছে, হাই করো। নাম কি বলো? আচ্ছা, এই যে সবাই, খুব ভালো লাগলো আলাপ করে। ঘড়িতে বাজে 5:15। আগের দিন না আমরা যখন উলুবেড়িয়া রাসমেলায় গিয়েছিলাম, মা যেতে চাইনি, বলছিল ঠান্ডা ইত্যাদি ইত্যাদি, তো ঠিক করেই রেখেছিলাম যে মাকে নিয়ে একদিন বজবজ রাসমেলায় যাবোই যাবো, তো জামাও পরা হয়ে গেল। যাই হোক, অনেক কষ্টে মাকে রাজি করিয়েছি। আর আজকে না জয়শ্রীও নেই, যেটা বলছিলাম আর কি, ও তো বিয়ে বাড়ি গেছে। সো 3 জন মিলে বজবজ রাসের মেলায়। আর এই রাসের মেলাটা না মাঝখানে বন্ধ হয়ে গিয়েছে। এই যে মাকেও আজকে সোজা হয়ে দাঁড়াতে হবে না, মাকেও আজকে সুন্দরভাবে মা রেডি হয়ে গেছে। রেডি হয়ে গিয়ে আমরাও বেরোবো এক্ষুনি। চলো তুমি ওইসব জিনিসপত্রগুলো দেখো, আর এইদিকে দেখি। আর এটা নিয়ে নে, দেখি আমি। হ্যাঁ, দেখি কেমন লাগছে। ঘোরো 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 ঘোরো। টিপ পরলে বেশি ভালো লাগতো, বাট আজকে পরবো না। আজকে পড়বি না, টিপ পরে নিও। আর আজকে আমি একটা সব এমনি নর্মাল, হঠাৎ করে ঠোঁটটা লাল। চলো মা কি কিনবে? যা দেখতে পাবো। হ্যাঁ, সেই যা দেখতে পাওয়াটা কি মানে, তবু একটা অ্যাপ্রক্স যে ধ্যান ধারণা যে আমি এটা কিনবো। কি কিনবে আজকে? আমার জন্য একটা চিরুনি নেবো। আর তারপর দেখি না, যা দেখতে পাবো। থেকে বললো কি চিরুনি কিনবে একটা। চলো এবার আমরা ঠিক আসছি, আর একটা ফাঁকা অটো একদম বেরিয়ে গেল। বল আর তোমরা হয়তো বলবে হঠাৎ করে মাস্ক পরে নিয়েছি কেন, কারণ প্রচণ্ড ঠান্ডা পড়েছে, তো সেই কারণে সবাই বললো যে মাস্ক পর, ঠান্ডা তোর কম লাগবে। আমি তো এখান থেকে একটা ফল কিনেছি, সেটার দাম নিয়েছে একটা ফল 100 টাকা। সে যা ফল কিনে বুঝতে পেরে গেছি আমি। যাই হোক, দিদি আপাতত দোকানে ঢুকেছে। কত আসতো মাঝে এই দোকানটা। হ্যাঁ, কি নেবে যাই না সে এখন। হ্যাঁ, কন্ডিশনারই নিচ্ছে, বাট এতক্ষণ ধরে কি করছে সে? চল, এখনই ফতুর হয়ে গেলি তো, চ। ওরা তো এগুলো, আমি একবার এটিএমে যাব। কাজটা হয়ে গেছিল, তারা কত দূর এগুলো দিন একটু টাকা তুলতে গেছে, মানে সামনে এটিএমটা থেকে। আর আমাদের বললো হেঁটে হেঁটে যা, আমরা তো হাঁটছি, ও ধরে নেবে। তবে চলো এইদিকে এসো। আমি তো এত দূর এগিয়ে এলাম, আমি না বুঝতে পারছি না এরা এগিয়েছে কোথায়। মোটামুটি ট্রেন লাইন তো ক্রস করলাম, ধরো ফোন করবো যে আমি বুঝে উঠতে পারছি না যে ফোনটা কি অদৌ রূপা নিয়ে এসেছে নাকি ঘরেই রেখে এসেছে। হাতে তো আইফোনটাই দেখলাম। আমার এক গুচ্ছ জলসাচির সাথে দেখা হয়ে গেছে, হাই করো। তাকে সেখানে ঠিকই ধরেছে। আমি তো পুরো অবাক হয়ে গেছি, রাস বসেছে ভালোভাবে বজবজে। আসার সময় দেখবো। হ্যাঁ মা, আসার সময়। আমি অনেক বছর হলো বজবজ রাসে আসা হয়নি, এবারে তো আমি আমার ভাবনার বাইরে হয়ে গেছে, কত দোকান বসেছে। চলো ভিতরে ঢোকা যাক। চলো চলো এবার নারায়ণ নারায়ণ। অন্তর্হিত হলে সকল স্থানে নিমন্ত্রণ করে নারদমণি মহারাজ দক্ষিণ নিকট হতে বিদায়। হে মহেশ্বর, পিতার ভুল হবে না, আমার নির্দেশ বাক্য অমান্য করো না, তুমি যাবে না সত্যি। শঙ্করের নিষেধ বাক্য সতীকে বারংবার বিব্রত করে। কেমন লাগছে মা? ভালো লাগছে। কি বলে হয়েছে না?
এটা দুর্গার ব্যাখ্যা দিই না না মানে কি অটোমেটিক না? এটা অটোমেটিক। পিতা পিতা আমি এসেছি বন্ধু। মা কেমন লাগলো? হ্যাঁ চলো, শেষ হয়ে গেছে, আমি বুঝতে পারলাম না শেষ হয়ে গেছে। কেমন লাগলো? তবু একটু অন্যরকম কিছু দেখলাম। আবার হয়তো কিছুক্ষণ পর চালাবে বলো। যাও। যার দাম 40 টাকা। ওদিকে ভাই, ওদিকে কোথায় চললেন? এটাই তো সেই নিউ কালেকশন কলকাতা। এখানেই আপনার পছন্দ। আরে চো এটাই তো কিরে, কলকাতা। এখানে আচ্ছা দেখ। আপনার পছন্দের জিনিস আছে। প্রচুর ভিড় হয়েছে। দেখি সে আবার কি দেখতে গেছে। ওয়াও কি সুন্দর দেখতে রে। ও বাবা রে, আগের বার কি হয়েছিল, মা একটা চাচা বাটি নিয়ে গিয়েছিল, আবার সেম টু সেম চাচা বাটি। মা বাসন কোসনেই তো আটকেছে। হাঁড়ি কলসি মা সব দেখে ফেলছে। কি ভালো দেখতে, দেখ দিদি। আমার তো ওইগুলো বরঞ্চ ভালো। কি কিউট কিউট, সুন্দর দেখতে। কাপের প্রচুর ভ্যারাইটি এখানে। আমরা তো আগে সবই কাপ কিনেছি। আপাতত আমরা ঘুগনি খাবো, মানে আমি খাবো না, মা খাবে। গরম গরম ঘুগনি টেস্ট কর, মাকে দে, মা পছন্দ করে, আমি খাবো না। হালকার মধ্যে ভালোই কিন্তু রাস দেখলাম আমরা। এদিকে চলে এসো, এখনো রাস্তার ধারে প্রচুর দোকান আছে, দেখতে দেখতে যাবো। কেমন লাগলো রাস? ভালো হয়েছে এবছর। এবছর প্রচুর দোকান বসেছে, অনেক জাঁকজমকও হয়েছে দেখলাম। একটা অনেক জাঁকজমকও হয়েছে দেখলাম। আমার কাছে কথা হচ্ছে, মা এই যে আমরা এলাম, হ্যাঁ এবার কি খাওয়া দাওয়া করা হবে? সেটাই তো ভাবছি। আসো চলো তাই খাওয়া যাক। তুই কেমন লাগলো রাসের মেলা? হ্যাঁ ভালো হয়েছে, বসেছেও অনেক কিছু, তবে আমরা তেমন কি কিছুই সামনে একটু খাওয়া দাওয়া করবো, তাতে বাড়ি যাবো। আমরা তো বাড়ি ফিরছি, আর মাস্কটা পরেছিলাম কি ভালো ছিল, টানতে গেলাম খুলে চলে গেল। আর এদিকে ধোসাটাও পেলাম না, রাতের দিকে বোধহয় হয়। চলো একটা অটো এবার দেখে, একটা ফাঁকা ফাঁকা অটো চাই। আমরা তিন আজকে ভেবেছিলাম অনেক তাড়াতাড়ি বাড়ি চলে যাব, কিন্তু দেখলাম না, তার উল্টোটা হয়ে গেল, অনেক দেরি করে ফেলেছি। এবার বাড়ির দিকে যাব। আচ্ছা সবে বাড়ি পৌঁছালাম। উফ, লাস্টের ফুচকাটা খেয়ে না আমার মানে প্রচণ্ড সর্দি করে গেছে, এত ঝাল ছিল। বাড়ি পৌঁছালাম, প্রচণ্ড ঠান্ডা বাইরে। চলো চেঞ্জ করে নিই। বাড়িতে তো চাউমিন এনেছি, এখানে আমার চাউমিন আছে, দিদির চাউমিন আছে, মায়ের জন্যে, মা খাবে বললো, চাউমিন ফাউমিন খাবে না তো মা জিলিপি নিয়েছে, ব্যাস। এখানে আছে অনেক কটা জিলিপি। ও হো হো, আজকের ভিডিও এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে দেখা হবে, টাটা।